প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে আর নববর্ষের আগের দিনে আমরা বাঙালিরা দেও ভূত প্রেতের পূজা করে থাকি, যেই পূজাকে এক কথায় বলা হয়েছে যেমন দেও তেমন পূজা, মাসান দেওয়ের ভাজা পূজা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ব্লগটা যেহেতু আমার পয়লা বৈশাখে পোস্ট করা হবে, তাই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলে এলো আবারও সেই বছর ঘুরে ভাজা ভুজা আর পাচন খাওয়ার দিন। আর সে কারণেই তো আজকে বাড়িতে অনেক কাজ, তাই তাড়াতাড়ি করে স্নান করে আমি বসে পড়েছি সবজি কাটার জন্য। যদিও মা আগে থেকেই সবজি কাটা শুরু করে দিয়েছিল, তাই অনেক সবজি তোমরা কেটে রাখা দেখতে পাচ্ছ। আরও অনেক কিছুই আছে যেগুলো এখনো কাটা হয়নি। আজকে যে সবজিটা বানানো হবে এটাকে অনেকে পাচন বলে থাকে। আমাদের মধ্যে এই সবজিটাকে বলা হয় সাতশাকি, কারণ কম করেই হোক এই সবজিটা বানাতে গেলে 7 রকম সবজি লাগবে। তোমরা এর বেশিও দিতে পারো, তবে 7 রকম তো লাগবে, তবেই না এই সবজির নাম হবে সাতশাকি। কিন্তু আমি যখন হিসেব করেছিলাম তখন এখানে আমাদের সবজি কত রকমের দেওয়া হয়েছিল জানো? 14 রকমের। তাছাড়াও তো মা দিয়েছিল ছোলা, মটরশুঁটি আর সিমের বিচি। যত রকমের সবজি দেবে তত রান্নাটা ভালো হবে। তবে অনেকে রসুন পেঁয়াজও ইউজ করে, তোমরাও করতে পারো। তবে আমরা কিন্তু রসুন পেঁয়াজ এখানে কিছুই দেব না, যেহেতু আমার বাড়িতে মা বাবা সারা বছর নিরামিষ খায়। এখন হয়তো তোমরা ভাবতে পারো যে আমি রসুন পেঁয়াজ দেওয়ার কথা বলছি কেন, যেহেতু পুজো বাড়িতে আর আজকে রসুন পেঁয়াজের সবজি। তো একটা কথা বলি, প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছিলাম আজকের পুজোটা কিন্তু দেও ভূত প্রেতের নিয়ে। তো দেও ভূত প্রেত কিন্তু সব কিছুই খায়, আর সে কারণেই কিন্তু আজকে ঠাকুরকেও রসুন পেঁয়াজ সব কিছু দেওয়া হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক সবজি কাটা হয়ে গেছে, এমনকি আমি অফ ক্যামেরাতেও অনেক সবজি কেটেছি। তাই আমার সবজি কাটা এখানেই শেষ। আর সবার শেষে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে, এটাকে বলে জোং। আজকের দিনে এটা যদি সবজির মধ্যে দেওয়া না হয় তাহলে আজকের এই সবজি রান্না করার কোনো মানেই হয় না। দেন সবজি কেটে ধুয়ে যখন বাড়ি থেকে আমি একটু বেরোই, তখন দেখি কি বাবা না কত সুন্দর করে সুপারি গাছ লাগিয়েছে। একটা কথাই ভাবছি, যখন সুপারি গাছগুলো বড় হবে, মানে আরো কিছুটা বড় হবে, তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। খুবই সুন্দর লাগছে দেখতে, তাই আমি তোমাদের কাছে শেয়ার না করে আর থাকতেই পারলাম না। দেন কিছুক্ষণ পর মা এইদিকে মটরশুঁটি, ছোলা তেল ছাড়া আর কি কড়াইর মধ্যে ভেজে রেখেছে। তার সাথে এইদিকে রয়েছে চাল, চিড়া, এগুলোও ভেজে রেখেছে ঠাকুরকে দেওয়ার জন্য। দেন তারপর এদিকে কিন্তু মা পাঁচন বসিয়ে দিয়েছে। অনেকে ভালো ভাষায় আর কি এটাকে পাঁচন বলে, তাই আমিও বলছি। তো মায়ের হাতের এই পাঁচন রান্না কিন্তু মানে অসাধারণ, তাই মাই করে প্রতি বছর। এইদিকে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু জঙ্গল না, পরে বলছি তোমাদের এগুলো কি। এখন তো আমি এগুলো কেটে কেটে রাখছি, যেহেতু আমাদের 4টা ঘর আর তাছাড়াও রয়েছে ঠাকুর ঘরের 2টো দরজা, তাই আমাকে 6টা ভাগ করতে হবে। আর এখানে আমি এই ভাগ করতে গিয়ে যে কতবার হাতে কাটার ফোড়া খাইছি, মানে কোনো ঠিক নেই। সবগুলোর মধ্যে কাটা রয়েছে, তো আমি এখানে 6 ভাগ করে নিয়েছি। এখন তোমাদের আমি জানাবো যে এগুলো কি। তো এই যে দেখতে পাচ্ছ, এটাকে বলে বিস্তি, আর এটাকে বলে পানিমুতারি, আর এটাকে বলে বেত। প্রতিটি ঘরের দরজায় ওগুলো লাগাতে হয়। তার সাথে এদিকে বাবা আমাকে রসুন, আদা আর পেঁয়াজ বেঁধে দিচ্ছে। এগুলো ঘরের মধ্যে ঠাকুর ঘরে সবখানেই কিন্তু বেঁধে দিতে হয়। আর এই পুজোতে আমও লাগে। এখনো যেহেতু আম হয়নি, আর প্রতি বছর আমি মামিদের থেকে আম নিয়ে আসি, আজকে আমি আমাদের গাছেরই আম পাড়লাম। দেখতে পাচ্ছ কত বড় হয়েছে আমটা। এইদিকে কিন্তু আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে। আমি পুজো দিয়ে প্রণাম করে নিলাম, এখন মা প্রণাম করছে। আজকের এই দিনটা এভাবেই গেল। কিভাবে যে 2টো থেকে 3টে, 3:30 বেজে গেছে বুঝতেই পারলাম না। এইদিকে খুব খিদেও পেয়েছে, তাই আমি ভাজা ভুজা আর সবজি নিয়ে বসে পড়েছি। এখানে বাটিতে 2 রকম সবজি আছে, অর্পিতা ভাইজি দিয়ে গেল এক বাটিতে, আর এক বাটি আমাদের। তোমাদের কার কার বাড়িতে ভাজাভুজি আর পাঁচন রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।